আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরুতেই আমি আমার হাত দুটোকে একটু সাজিয়ে নেব, যেহেতু আপনারা শুধু আমার হাত দুটিই দেখেন। তো ভাবছি একটু হাতে চুড়ি পরে নেই সুন্দর করে। আর আমার দুটো আংটি সবসময় আমার হাতে পরা থাকে, ওই দুটো আমি রাতের বেলা খুলে রাখি, ওই দুটোও পরে নিলাম। এদিকে একটা ছোট খেলনা, এগুলো ছোটোবেলা খেলতাম আমরা, দেখি আমার আর সময় নেই, তা আমি একটু খেলে নিলাম আমার বাচ্চা খেলনা দিয়ে। কালকে রাতে রান্না করার পরে আমার চুলাটা ভালো করে মোছা হয়নি, এই জন্য চুলাটা মুছে আমি রান্নাবান্না শুরু করে দেব। আমি যখন প্রথমে ইউটিউবে ভিডিও দিয়েছি, তখন আমার বিভিন্ন টাইপের ভিডিও আমি দিয়েছি, যেমন বিভিন্ন টাইপের আমি ঘরে যেগুলো সুতো দিয়ে বানাই তা পাটের সুতো দিয়ে, তারপরে কাগজের কেলে দিয়ে ওগুলোই দিয়েছি, কিছুতে আবার রান্নাবান্না দিয়েছি। তো পরে তখন আমি জানতামই না যে একটা চ্যানেলে এত কিছু দেওয়া যায় না, শুধু একই টাইপের ভিডিও দেওয়া যায়। তারপর থেকে আমি আমার চ্যানেলে ব্লগ করা শুরু করলাম, আর তারপরে রেগুলার আমি ভিডিও দিচ্ছি। আমি তখন রেগুলার ভিডিও দেওয়া জানতাম না যে রেগুলার ভিডিও দিতে হয় না হয় সমস্যা হয়। আমি না একদিন পর পর দিতাম বা কয়দিন পর দিতাম, বুঝতাম না অনেক কিছু। তো প্রচুর টেক চ্যানেলগুলো আমি দেখছিলাম। আপনারা যদি সবাই যারা যারা মানে ইউটিউবে আসতে চান বা যেখানেই যে প্ল্যাটফর্মে যান, অবশ্যই বেশি বেশি করে টেক চ্যানেলগুলো দেখবেন, তাহলে হয়তো আপনাদের কাছে সব কিছু সহজ হবে। আমি না বুঝে আসছি আসলে। আমার একটা বোন আমাকে বলছিল যে তুমি এগুলো বানাও ঘরে বসে, তুমি তো ইউটিউবে এগুলো একটা চ্যানেল খুলে দিতে পারো। তখন আমি কোনো কিছু না ভেবে শুধু একটু ভিডিও কীভাবে এডিটিং করে ওইটা একটু শিখেছিলাম, মানে ওইটা শেখার পরেই আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করি। তো পরে দেখতে দেখতে সব আমি এগুলোও করতাম, আর আমি প্রচুর টেক চ্যানেল দেখতাম। টেক চ্যানেলগুলো অবশ্যই আপনারা দেখবেন, ওনারা সুন্দর করে বুঝিয়ে দেয় অনেক। দেখতে দেখতে আপনারা দেখবেন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে ওইটাই আপনারা দেখবেন। শুরুর দিকে কিভাবে থাম্বনেল ব্যবহার করতে হয়, কিভাবে মানে কোনটা করতে হয়, এগুলো আমি এখনও জানতাম না। তারপর আস্তে আস্তে থাম্বনেল দেওয়া ব্যবহার করে কীভাবে ওইটা এডিটিং করা শুরু করলাম অ্যাপস নামিয়ে। তারপরে এরকম করে আস্তে আস্তে কাজ শুরু করছি। তো এখনও যে আমার ভিডিওগুলো খুব ভালো হয়, হাই কোয়ালিটি হয়, তাও না, কারণ আমার ফোনটা খুব একটা দামি না। আর এখন আমার পক্ষে দামি ফোন কেনাও সম্ভব না, কারণ আমার ওই অ্যাবিলিটি হয়নি। আমার হাজব্যান্ডকে বললে কখনোই দেবে না, হয়তো আমার কিছু টাকা নিজে জমিয়ে তারপর কেনা লাগবে। তারপর আমি চেষ্টা করব, আমি কিছু টাকা জমাচ্ছি, দেখি একটা ফোন কেনার জন্য। আর আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করলে আমার আরও ভালো লাগবে। আমার ভিডিওতে কোনো কমেন্টই নেই, আমার খুবই খারাপ লাগে, লাইকও নেই। কী আর করব, মানে অনেকেই দেখি যারা মানে অনেক আগ থেকে ভিডিও করছে, তারা অনেক পপুলার হয়ে গেছে, তারা এখন দেখি যা ছাড়লে তাতেই ভিউ হয়ে যায়, তাতেই অনেক হাজার হাজার ভিউ হয়ে যায়, মানে কয়েক ঘন্টার ভিতরে। আর আমি প্রতিনিয়তই আমি নতুন কিছু করার চেষ্টা করতেছি, তারপরও হয়তো দর্শকের হয়তো এখনও আমি নজরে পড়িনি, বা দর্শকের কাছে এখনও ভালো লাগে না, এই জন্যই হয়তো মনে হয় আমার ভিডিওগুলো এখনও কেউ দেখে না। তো কী আর করব, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। কিছু কথা আছে এমন, মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু শেয়ার করতে পারে না। যেমন অনেক ফ্যামিলিরা আছে সব কিছু বলে দেয়, আবার অনেক ফ্যামিলিরা আছে সব কিছু ভিতরে রাখে। আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার আগে আমার হাজব্যান্ডের প্রায় 7 মাস পর্যন্ত কোনো স্যালারি ছিল না। ওখান থেকেই আমার খুব খারাপ লাগছে যে আমি নিজে কিছু করতে পারতাম, কিন্তু ঘরে বসে তো নিজে কিছুই করা যায় না। তো নিজের কিছু করতে হলে তো মানে তার জন্য বাইরে যাওয়া লাগবে। আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা, আমার ওটাও তো সম্ভব না বাইরে যাওয়া। তো পরবর্তীতে আমি ইউটিউব চ্যানেলটা খুলি, কিন্তু কোনো কিছু না জানার কারণে আমার অনেক কিছুই ফেস করতে হয়। অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমার অনেক কিছুই শেয়ার করব। আজকে আমার এই গাছগুলোকে ধুয়ে দিলাম, কোনো কিছু যত্ন না নিলে আসলে সেগুলো অন্যরকম হয়ে যায়। আমার এই গাছগুলোর পানির ভিতরে একদম পোকা ধরে গেছিলো, তো আমার বাচ্চাটা বলতেছে মা এর ভিতরে পোকা হয়ে গেছে। সত্যি যত্ন না নিলে তাতে পোকাই হবে, তাই ওগুলোকে সুন্দর করে ধুয়ে দিয়েছি। এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গেছে,
আমি যে একটা করছিলাম এইরকম টাইপের একটা কাপড়ের উপরে এই যে শপিং ব্যাগের এই সুতোগুলো দিছিলাম, কিন্তু এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো পরে ভাবছি এটার আর উপরে কাজ করব না, এটা উঠিয়ে ফেলাই, খালি ভালো লাগে। কোনো সময় যদি আমার অন্য কাজ করতে মনে করে অবশ্যই কাজ করব, আপনারা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।